আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখছেন এখানে গত ঈদে আমরা আসছিলাম। গত ঈদে আইসা দেখছিলাম এটা পুরো শুকনো বালু উঠতেছিল, আমরা বালুর মধ্যে খেলা করতেছিলাম। এবারও ঈদ করলাম এখানে আইসা দেখেন, এবার কিন্তু অন্যরকম ঋতু। এবার এই যে পানি আছে হালকা ঢল, এবং এই যে ওইগুলাতে দেখে গেছিলাম আগে আরও ওদিক দিয়ে ভরাট ছিল, এখন ওদিক দিয়ে আবার ভাঙ্গা ভাঙ্গা এই সাইড ভরতে আছে, যে এই সাইড ভরছে। এই যে এদিক দিয়ে সাইড দিয়ে আবার লাউ আবাদ করছে, মিষ্টি লাউ। নদীর চরে কিন্তু বালু মাটি, তো তাই প্রচুর লাউ হয় এদিকে, মিষ্টি লাউ। এ দেখেন মানে খুব সুন্দর পরিবেশটা। এখন হয়তো বর্ষাকাল দেখে এখন অন্ধকার অন্ধকার ভাব, মানে দিনটা ক্লিয়ার না, নাহলে হয়তো দৃশ্যটি আরো সুন্দর থাকতো। কত সুন্দর দেখা যাইতেছে। এই দেখেন এদিকটা তো অবস্থা প্রায় খারাপ। ওই যে একটা বাড়ি আছে, ওই বাড়ি। আর এই যে এদিক দিয়ে আরো ভাঙ্গা ভাঙ্গা কিন্তু আরো ভিতরে, গতবার কিন্তু এতটা এদিকে ভাঙ্গা ছিল না, এখন যে পরিমাণ এই যে ভাঙ্গা, এদিকে কিন্তু অনেকটা ভাঙ্গিয়ে গেছে গা, ভাঙ্গিয়ে আরো ভিতরে যাইতেছে। ভবিষ্যতে হয়তো এই বাড়ি ঘর এখানে থাকবে না হয়তো। কত সুন্দর জায়গা। আমরা এখানে ঘুরতে আসছি ঈদের দিন, আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। খুব সুন্দর একটা দৃশ্য। এই দেখেন এখানে এটাও কিন্তু মানে একটা পুকুরের মতো হয়ে গেছে গা, কত গভীর এটা কিন্তু। এই যে এদিক দিয়ে কংস নদী, আবার এদিকে যে গর্ত হয়ে গেছে, এদিকে কিন্তু খনন করে না, এভাবেই হয়ে গেছে। দেখছেন খুব সুন্দর। এখানে ঘুরতে আমাদের ভালোই লাগতেছে। এই ভুট্টা ক্ষেত, আবার এদিকে বিভিন্ন ধরনের ফসল আবাদ করছিল, মরিচের আবাদ হয়েছে, শসা হয়েছে এদিকে। আর মিষ্টি লাউ তো কয়েকদিন আগে বৃষ্টিতে নষ্ট করে দিছে, তাও এখনো নতুন নতুন আবার হইতেছে মিষ্টি লাউ। আজ এ পর্যন্তই। আপনারা আমাদেরকে আমাদের গ্রামের পরিবেশ মানে যদি আরও দেখতে চান, ভবিষ্যতে হয়তো আরও ভিডিও দিমু, আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই।